যদি কোনো ব্যক্তি কোনো জাতিকে ধ্বংস করতে চায়, যদি কোনো সমাজকে ধ্বংস করতে চায়, যদি কোনো ব্যক্তি কোনো যুব সমাজ সহ কোনো একটা রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, ওই রাষ্ট্রের মধ্যে যদি দুইটা জিনিস প্রবেশ করিয়ে দিতে পারে, তাহলে রাষ্ট্র সমাজ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটা হলো নারী আর আরেকটা হলো মাদক। সমাজের মধ্যে যদি যুবকদের পিছনে নারীদেরকে আর মাদককে লেলিয়ে দেওয়া যায়, অল্প দিনের মধ্যে পুরো সমাজ ব্যবস্থা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অতএব এলাকার মধ্যে যেন মাদক বেচা কেনা না হয়, কেউ যেন মাদক নিয়ে কোনো প্রকারের চক্রান্ত আমার যুব সমাজকে যদি কেউ নষ্ট করতে না পারে, সেটা দেখার দায়িত্ব এলাকার মুরব্বী দাড়ি পাকনা যারা আপনাদের। আর এখন বাপ বলে, হ্যাঁ আমি ছেলের বাপ না, আমি ছেলেকে শাসন করতে পারি না, আপনি এখন আমার ছেলেকে শাসন করবেন। বুঝলেন না? আগে দেখা যেত বেলকুনি থেকে আকাম ফুকাম করলে ওই দিকে তাকায় বলতো ওই বাসার কাকা দেখছে, পরে আমার বাবাকে বলবে। এখন বাবা বলে আপনি আমার ছেলেকে শাসন করার কি, আমি আমার ছেলেকে শাসন করতে পারি না, পরে দেখা যায় বাবাকে সাইজ করে দিয়ে চলে গেছে। সম্মানিত হাজিরিন, আমরা প্রতি জুমায় একটা নির্দিষ্ট বিষয়কে নিয়ে কথা শোনার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজ আমরা যে কথাটা আপনাদেরকে জানিয়ে দেব সেটা হচ্ছে আল মুখাদ্দারাত খাতরুন ইউহাদ্দিদুল ইনসানিয়্যাহ ফি দাউইল কুরআনি ওয়াস সুন্নাতি ওয়া ইলমিল হাদিস। তথা মাদক, কোরআন সুন্নাহ ও আধুনিক বিজ্ঞানের আলোকে মানবতার জন্য এক ভয়াবহ ব্যাধি। এই শিরোনামে আজ আমরা একটু কথা শুনব ইনশাআল্লাহ। মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু ব্যাধি রয়েছে যা কোনো যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের চেয়েও ভয়াবহ ক্ষতি সাধন করে। মাদকাসক্তি তেমনি একটি নীরব কিন্তু ভয়ঙ্কর অভিশাপ, যা মানুষের দেহের আগে তার বিবেককে হত্যা করে, চরিত্রকে কলুষিত করে, পরিবারকে ভেঙে দেয় এবং সমাজের শান্তি, নিরাপত্তা ও নৈতিক ভিত্তিকে ধ্বংস করে দেয়। এটি এমন একটি বিষ যার প্রভাবে একজন সম্ভাবনাময় তরুণ অপরাধের অন্ধকার জগতে প্রবেশ করে। একজন স্নেহময় সন্তান পিতামাতার দুঃখের কারণ হয়ে দাঁড়ায় এবং একটি সুখী পরিবার অশ্রু, হতাশা ও অনিশ্চয়তার অথল গহ্বরে নিমজ্জিত হয়ে যায়। আজ বিশ্বের প্রায় প্রতিটি দেশ মাদকের ভয়াবহ বিস্তারের শিকার। বিশেষ করে যুব সমাজের একটি বড় অংশ বিভিন্ন ধরনের মাদক দ্রব্যের নেশায় আসক্ত হয়ে তাদের শিক্ষা, কর্মজীবন, নৈতিকতা ও উজ্জ্বল ভবিষ্যৎ হারিয়ে ফেলছে। মাদকের কারণে আজ হত্যা, চুরি, ছিনতাই, সন্ত্রাস, পারিবারিক হিংসতা, সহিংসতা, আত্মহত্যা এবং নানা ধরনের সামাজিক অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও প্রমাণ করেছে যে মাদক মানুষের মস্তিষ্ক, হৃদয় যন্ত্র এবং যকৃত, কিডনি এবং স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করে এবং ধীরে ধীরে তাকে শারীরিক, মানসিক ও সামাজিকভাবে ধ্বংসের অথল গহ্বরে নিয়ে যায়। ইসলাম একটি কল্যাণমুখী এবং বাস্তবসম্মত জীবন ব্যবস্থা। মানুষের জীবন, বিবেক, সম্পদ, বংশধারা, ধর্ম সুরক্ষা রাখাই ইসলামের দায়িত্ব। এর জন্য ইসলাম মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্যে 5টি মৌলিক বিষয় সংরক্ষণের নির্দেশ দিয়েছে, যাকে মাকাসিদুশ শরিয়াহ বলে আমরা জানি। 1 নম্বর হিফজুদ্দিন, দিনের হেফাজত, দিনের সংরক্ষণ। আপনাকে দিনটা ধরে রাখতে হবে, যে দিন আপনি গ্রহণ করেছেন, যেটা পবিত্র কোরআন বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। 2 নম্বর হিফজুন নফস, নিজের আত্মা তথা নিজের জীবনকে রক্ষা করা, নিজের জীবনকে ধ্বংস না করা, যেমনটা পবিত্র কোরআন বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। 3 নম্বর হচ্ছে হিফজুল আকল, বিবেক সংরক্ষণ করা। যদি কোনো মানুষের বিবেকই না থাকে, যেটা নিয়ে আমরা গত জুমায় আলোচনা করেছি, মানুষের যদি বিবেক না থাকে, বুদ্ধি না থাকে, তাহলে সেই ব্যক্তি যত জ্ঞানী হোক, যত শক্তিশালী হোক, তাকে দিয়ে কোনো কল্যাণকর কাজ হয় না, বরং তার দ্বারা পুরো একটা সমাজ, পুরো একটা জাতি ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। 4 নম্বর হিফজুন নাসল, বংশধারা।
বিবাহকে আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করেছেন, অব্লিগেটরি করেছেন। বিবাহর মাধ্যমে আল্লাহ বংশ বিস্তারের যেই নিয়ম পদ্ধতি সেটা আল্লাহ রেখেছেন। সর্বশেষ বা 5 নম্বর হচ্ছে হিফজুল মাল, সম্পদ সংরক্ষণ করা। আপনার সম্পদ আপনাকে উপার্জন করতে হবে এবং আপনার সম্পদ আপনাকেই সংরক্ষণ করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মাদক এই 5টি মৌলিক জিনিসকে ধ্বংস করে দেয়, নাউজুবিল্লাহ। এটি মানুষের বিবেককে বিকৃত করে, শরীরকে দুর্বল করে, সম্পদের অপচয় করে, পরিবারকে ভেঙে দেয় এবং মানুষকে আল্লাহর শরণ ও ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়। তাই ইসলাম শুধু মাদকই নয়, বরং প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য যেটা খেলে নেশা হয়, মাতলামি হয়, বিবেক নাশকারী প্রত্যেকটা বস্তুকে ইসলাম হারাম করে দিয়েছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। রাসূল বলেছেন, কুল্লু মুসকির, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য যেগুলো খেলে নেশা হয়, মাতলামি হয়। কুল্লু মুসকির খামরুন, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হচ্ছে মদ, মাদক। ওয়া কুল্লু খামরিন হারামুন, রাসূল বলেছেন প্রত্যেকটা মদ, প্রত্যেকটা মাদক আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। অথচ এই মাদকের ভয়ঙ্কর থাবায় আজ বিশ্বব্যাপী বিপন্ন মানব সভ্যতা, এর সর্বনাশা মরণ বলে আজ জাতি আজ অকালে ধ্বংস হয়ে যাচ্ছে। ভেঙ্গে পড়ছে অসংখ্য অগণিত পরিবার, বিঘ্নিত হচ্ছে সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়ন। আমরা দেখতে পাচ্ছি এই মাদক যত বৃদ্ধি পাচ্ছে, চোরাচালান সহ মানবতা বিধ্বংসী অসংখ্য অগণিত কর্মকাণ্ড, অপরাধ আমাদের সমাজে বৃদ্ধি পাচ্ছে। চিন্তাই, চাঁদাবাজি, সন্ত্রাসী বেড়ে গিয়ে মানুষের জানমাল, নিরাপত্তা আজ বিঘ্নিত হচ্ছে। সমাজের অধিকাংশ অপরাধের জন্য মুখ্য যেই দায়ী করা যায় যে অপরাধটাকে, সেটা হচ্ছে মাদক, ড্রাগস, অথবা এটার নাম নেশা, সেটা যেই পদ্ধতি হোক না কেন। এর জন্য আল্লাহর হাবিব বলেছেন, লা তাশরিবাল খামার, তোমরা মাদক গ্রহণ করবে না। মদ হতে পারে, গাঁজা হতে পারে, হেরোইন হতে পারে, যাই হোক না কেন, যা খেলে দিমাগ মাগলুব হয়ে যায়। ফাইন্নাহু মিফতাহু কুল্লি শার, রাসূল বলেছেন মাদক এটা সমস্ত গুনাহের মূল। যেই ব্যক্তি মাদক সেবন করে ওই ব্যক্তির আর কিচ্ছু করতে হইব না। যে ব্যক্তি মাদক সেবন করেছে আর কোনো অপরাধ তাকে করতে হবে না। এই মাদক তাকে এমনিতে অটোমেটিকলি বাকি সব অপরাধ তাকে করিয়ে দিবে। এর জন্য আল্লাহর হাবিব বলেছেন, ইজতানিবুল খামার ফাইন্নামা উম্মুল খাবাইস। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা মাদক, নেশা জাতীয় দ্রব্য, মদ থেকে তোমরা বিরত থাকো। ফাইন্নামা, নিশ্চয়ই এটা, ফাইন্নাহা, নিশ্চয়ই এই মাদক, এই নেশা জাতীয় দ্রব্য, উম্মুল খাবাইস, সমস্ত অনিষ্টতার মা, সমস্ত অনিষ্টতার মূল। এর জন্য এই মাদক কি এটা আমাদেরকে জানতে হবে। মাদকের একদম ছোট্ট করে যদি আমরা এর সংজ্ঞাটা আপনাদেরকে বলি, তাহলে মাদক হচ্ছে সারহীন করা, বা ধাতুতে এটা হচ্ছে অবশ করে দেয়া, কোনো কিছুকে অবশ করে দেয়া, অথবা অনুভূতি শক্তি হ্রাস পাওয়া, অথবা দুর্বল করা। যেই জিনিসটা খেলে দেমাগ দুর্বল হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, ওইটাই মাদক, সোজা কথা। ইবনুল মনজুর বলেছেন এটা হচ্ছে খাদের, এটা এমন এক অবস্থা, সেটা হচ্ছে ফুতুরুন ইয়াতারিল আগদাহ, এমন এক অবস্থা যাতে অঙ্গ প্রত্যঙ্গের অবশতা, দুর্বলতা, যা খেলে অঙ্গ প্রত্যঙ্গ কী হয়ে যায়, দুর্বল হয়ে যায়। যারা মাদক সেবন করে তাদের চোখের দিকে তাকাবেন, তারা চোখে ঝাপসা দেখে, বুঝেন নাই? তাদের দিকে তাকালেই বোঝা যায় যে সে কী করেছে, মাদক গ্রহণ করেছে। এই সম্পর্কিত অসংখ্য গণিত অভিধান গ্রন্থ আমরা দেখেছি, সবগুলোতে একই কথা, যেই জিনিসটা নেশা হয়, যেই জিনিসটা খেলে আপনার বিবেক বুদ্ধি লোপ পায়, সেটাই কি, মাদক। এর পারিভাষিক সংজ্ঞা সম্পর্কে একই কথা বলা হয়েছে, কুল্লু মা ইউগাইয়িবুল আকল, এমন প্রত্যেক বস্তু যা শরীয়ত সম্মত প্রয়োজন ছাড়া মানুষের বিবেককে আচ্ছন্ন করে, ওয়া ইউফসিদাল ইদরাক, উপলব্ধি শক্তিকে বিকৃত করে দেয়, আও ইউরিসুল ফুতুর ওয়াল খাদার, এবং শরীর অবশ এবং দুর্বল করে দেয়। এমন প্রত্যেকটা জিনিস হচ্ছে কি, মাদক। কারণ বর্তমান সময়ে আমাদের যুগ আপডেট, এখন আর মানুষ শুধু মদ খায় না, শুধু মদ খায়,
এখন আর শুধু মদ খায় না, এক সময় ছিল শুধু মদ খেত, এখন আর মদ খায় না, এখন মদ নাম বিকৃত করে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য বের হয়েছে। আমরা একটু পরে জানবো যে কি কি নেশা জাতীয় দ্রব্য আছে। এর জন্য কবি বলেছেন, শারিবতুল খামরু হাত্তা দল্লা আকলি, মদ পান করে আমার বিবেক হারিয়ে গেছে। মদ পান করার কারণে আমার বিবেক কি হয়ে গেছে? হারিয়ে গেছে। এই বিবেকের হিতাহিত জ্ঞান, যেটা ভালো মন্দ বিচার করার শক্তি আর আমার নাই। কাযালিকাল খামার তাফআলু বিল উকুল, তিনি বলছেন মদ এভাবেই বুদ্ধিকে নিয়ে খেলা করে। অতএব এই মদ, এটা মাদক, হিরোইন বলেন, ফেন্সিডিন বলেন, ইয়াবা বলেন, যাই বলুন না কেন, যেটা খাওয়ার পর আপনার দেবাগের মধ্যে একটা পর্দা ফেলে দেয়, এটাই হচ্ছে কি? মদক। এটার নাম হচ্ছে খামার। খামর মানে হচ্ছে ঢেকে ফেলা, আচ্ছন্ন করা। যেই জিনিসটা মানুষের দিমাগকে, মা খামারা আকলে, মানুষের বিবেক বুদ্ধিকে ঢেকে দেয়, বিবেক বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে, সেটাই হচ্ছে কি? মাদক। এই মাদকের বিভিন্ন প্রকার। যদি জিজ্ঞেস করা হয় হোয়াট আর ড্রাগস, মাল, মুখাদ্দারাত, মাদক কি, তাহলে আমরা একদম ছোট্ট সংজ্ঞায় বলবো, মাদক হলো এমন পদার্থ যা মানুষের মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, চেতনা, আচরণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পরিবর্তন করে, অনেক ক্ষেত্রে আসক্তির সৃষ্টি করে। এটা হচ্ছে কি? মাদক। এই মাদকের বিভিন্ন প্রকারের মাদক আছে, হয়তো আপনি আমি তো জানিও না, কিন্তু যারা খায় এগুলো তারা জানে। এক নম্বর, ন্যাচারাল ড্রাগস। এমন কিছু ড্রাগস আছে যেগুলো একদম ন্যাচারাল পদ্ধতিতে তৈরি করা হয়। এক নম্বর হচ্ছে আফিম, অনেকে নাম শুনেছেন। আফিম নামক একটা ড্রাগস আছে। আরেকটা হচ্ছে গাঁজা, আল হাশিশ। গাঁজার বিভিন্ন গাছও পাওয়া যায়, এগুলো হচ্ছে ন্যাচারাল, এগুলো সর্বদা পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে ক্যানাবিস, এগুলো একদম ন্যাচারাল। একটা হচ্ছে কাঠ। এই 4টা মাদক দ্রব্য, এগুলো একদম ন্যাচারাল, এগুলো সব জায়গায় পাওয়া যায়। এগুলো এখন আর মানুষ খায় না, মানুষ একদম হাই লেভেলে চলে গেছে। এগুলো খেলে কি হয়? এগুলো খেলে স্নায়ুতন্ত্রকে দুর্বল করে দেয়, আসক্তি সৃষ্টি হয় এবং বিবেক আচ্ছন্ন হয়ে যায়। 2 নম্বর, সেমি সিনথেটিক ড্রাগস, অর্ধ কৃত্রিম দাগ। এমন কিছু ড্রাগস আছে, মাদক আছে, কৃত্রিমভাবে বানানো, অর্ধেকটা কৃত্রিম, অর্ধেকটা কি একদম ন্যাচারাল। এর মধ্যে একটা হচ্ছে মরফিন, আরেকটা হচ্ছে হিরোইন, আর আরেকটা হচ্ছে কোডেইন। এই 3টা ড্রাগস এমন, এগুলো খেলে দ্রুত আসক্তি আসে। এগুলো খাওয়ার পরে সাথে সাথে এগুলোর অ্যাকশন শুরু হয়ে যায়, শ্বাস প্রশ্বাসে সমস্যা হয়, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে যায়। এগুলো খেলে অতিমাত্রায় যদি কোনো ব্যক্তি গ্রহণ করে তাহলে তার মৃত্যু হয়ে যেতে পারে। এগুলো তো কঠিন। হিরোইন যেটা, এটা খাওয়ার পরে শরীরের মধ্যে আলাদা একটা ফিল চলে আসে। 3 নম্বর, সিনথেটিক ড্রাগস, কৃত্রিম ড্রাগস, যাকে বলা হয় মুখাদ্দারাতুস সনাইয়া। এগুলো পুরোটাই কৃত্রিমভাবে বানানো। এর মধ্যে 1 নম্বর হচ্ছে মিসামফেটামিন। এটা হচ্ছে এমন ড্রাগস যা পুরোটা কৃত্রিমভাবে সৃষ্টি হয়, কোনো ন্যাচারাল কোনো কিছু ব্যবহার করা হয় না। আরেকটা হচ্ছে ফেন্টানিল, আরেকটা হচ্ছে MDMA। এটা অত্যন্ত কঠিন। এইগুলো যদি কোনো ব্যক্তি গ্রহণ করে তাহলে এই ব্যক্তির মস্তিষ্ক স্থায়ীভাবে ক্ষতি হয়ে যায়। এগুলো এত ভয়ঙ্কর, পুরোটাই কি কৃত্রিমভাবে বানানো, যার কারণে এগুলো খেলে মস্তিষ্ক একদম নষ্ট হয়ে যায়, হৃদরোগ হয়, মানুষের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, মানসিক ভারসাম্য সে হারিয়ে ফেলবে এবং সর্বশেষ তার এক পর্যায়ে আকস্মিক মৃত্যু হবে যদি কোনো ব্যক্তি এই ড্রাগগুলো নেয়। 4 নম্বর, হ্যালুসিনেশন সৃষ্টিকারী মাদক। এমন কিছু মাদক আছে যেগুলো বাস্তবতা উপলব্ধির ক্ষমতা নষ্ট করে দেয়, যেগুলো খাওয়ার পর ভয়, বিভ্রম সৃষ্টি হয়, আত্মহত্যার ঝুঁকি বাড়ে। কিছু মানুষ দেখবেন নেশা গ্রহণ করার পরে কি করে? আত্মহত্যা করে। এমনটা আপনারা শুনেন নাই? অনেক নজির আছে, ইন্টারনেট ঘাটলে দেখবেন। এগুলো এমন ড্রাগস যেগুলো খাওয়ার পরে মানুষ আত্মহত্যার জন্য একদম পাগল হয়ে যায়। মানে ভাবা যায় বিষয়টা অত্যন্ত ভয়ানক। এই ড্রাগসটা যখন কেউ গ্রহণ করে সাথে সাথে তার কী করতে ইচ্ছা হয়? আত্মহত্যা করতে ইচ্ছা হয়। 4 নম্বর হচ্ছে আল মুনহান্নিবাত। এটা হচ্ছে উত্তেজক মাদক। এগুলো খেলে শরীরে সেক্সুয়াল যে উত্তেজনা সেগুলো সৃষ্টি হয়। একটা হচ্ছে কোকাইন, মানে এটা কোকেইন নামে পরিচিত। আর একটা হচ্ছে আমফেটামিন।
এগুলো এমন মাদক যেগুলো খেলে একদম হৃদয় স্পন্দন বৃদ্ধি পায়, মানুষের যে হার্টের যেই পালস আছে সেটা খুব দ্রুত চলাফেরা শুরু করে এবং উচ্চ রক্তচাপ বৃদ্ধি পায়, অনিদ্রা হয়, তার ঘুম হয় না এবং মানসিক অস্থিরতার সৃষ্টি হয়। তখন সেই ব্যক্তি এই মুহূর্তে সে নিজেকে কন্ট্রোল করতে না পারে, এক পর্যায়ে সে শ্লীলতাহানি বলেন বা আপনি ধর্ষণ বলেন, এরকম যৌন যে সকল কাজগুলো আছে সেই কাজের সাথে সে খুব অধপতভাবে জড়িত হওয়ার চেষ্টা করে। 6 নম্বর, অবসাদ সৃষ্টিকারী মাদক। এমন কিছু মাদক আছে যে মাদক সেবন করার পরে আপনি আর যেই জায়গায় বসবেন এই জায়গায় বসে থাকবেন, আর উঠতে পারবেন না। মানে আপনাকে মানুষ বিভিন্ন ঘুমের ওষুধ খাওয়ায় না, অথবা বিভিন্ন ইনজেকশন দেয়, যে কারণে মানুষ কী হয়, শরীর অবশ হয়, অপারেশন করে, বিভিন্ন ইয়ে করে। ঠিক এরকম কিছু মাদকও আছে, কিছু ড্রাগস আছে যেগুলো কেউ যদি গ্রহণ করে তাহলে তাকে আর ঘুমের ওষুধ খেতে হবে না, অথবা তাকে কোনো প্রকার ইনজেকশন দিতে হবে না। সে যেই জায়গায় বসে রাখবে ওই জায়গায় কি বসে থাকে, অত্যন্ত কঠিন। 7 নম্বর, এমন কিছু মাদক আছে যেগুলো পানীয় জাতীয় মাদক, যেমন মদ, বিয়ার, ওয়াইন, হুইস্কি, ভদকা, এগুলো হচ্ছে তরল জাতীয় লিকুইড জাতীয় মাদক। এগুলো এমন যেগুলো খেলে মানুষের মাতলামি শুরু হয়ে যায়, মানুষের দেমাগ মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। এজন্য পবিত্র কোরআন বলছে ফাজতানিবুহ, এই সমস্ত মাদক ড্রাগস এগুলো নেওয়া থেকে তোমরা বিরত থাকবে। 8 নম্বর, অপব্যবহৃত কিছু ওষুধ। বাজারে এমন কিছু ওষুধ আছে যে ওষুধ আপনি যদি কোনো ডক্টরের প্রেসক্রাইব ছাড়া নিজে খেন তাহলে খেয়ে দেখবেন যেগুলো খাওয়ার পর আপনার মাতলামি শুরু হয়ে গেছে, বুঝলেন না? এমন কিছু ওষুধ আছে যেগুলো খেলে কি হয়, নেশা হয়, যার কারণে ডক্টরের প্রেসক্রাইব ছাড়া আপনি কোনো প্রকার ওষুধ খাওয়া ঠিক না। আর যার তারে মনে করেন বিভিন্ন ফার্মেসিতে কত ওষুধ সাজানো থাকে, গিয়ে ঢুকলেন একটা নিয়ে খেয়ে নিলেন, এটা পাগলামি ছাড়া আর কিছু হতে পারে? কথা বলেন না? অবশ্যই কিছু কিছু ফার্মেসি এমন আছে যেগুলোতে প্রেসক্রিপশন না নিয়ে গেলে ওষুধ দেয় না, আছে এমন কিছু। তো আমাদের উচিত ছিল পুরো, আমাদের তো সব কিছুতে দুর্নীতিতে ভরা, বুঝেন না? ঔষধের কোম্পানি যেগুলো আছে এগুলোর মতো বাটপার মনে আর কিছু নাই। ডক্টরকে আমরা বলি কি খসাই, মানে ডক্টরের মধ্যে ভালো আছে কিন্তু বেশিরভাগ কী হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আপনারা কি মনে করেন ইসলামের ডক্টর যারা সর্বপ্রথম যারা ডক্টরি করেছেন, ইবনে সিরিন নাম শুনেছেন? ওনারা ডাক্তার ছিলেন, এমন ডাক্তার ছিলেন ওরা রোগীকে দেখতে হতো না, রোগীকে না দেখে তারা চিকিৎসা নিতে পারতেন। সুবহানাল্লাহ। তারা মুসলিম ছিলেন, তারা ছিলেন এমন। ইবনে সিরিন তিনি খুব ভালো মানের একজন ডাক্তার। তিনি চিকিৎসা করতেন, মহিলাদের চিকিৎসা করতেন, আড়ালে পর্দার আড়ালে রাখতেন একটা রশি, ওই রোগীর হাতের মধ্যে বেঁধে দিতেন, তিনি ওই রশি ধরে চিকিৎসা করতেন। তো সব সময় তো হিংসা থাকে না, ওই যুগের ওনার সহপাঠী যারা তারা হিংসা করলো, কি ডক্টর হয়েছে, আমরা নারীদেরকে কাছে এনে চিকিৎসা করে রোগ ধরতে পারি না, আর উনি কিনা রশিতে হাত দিয়ে চিকিৎসা করে নেয়। তিনি বললেন আমি তো এটা ইচ্ছাকৃত করি না, তবে ওনারা প্রায় 40 জন ডাক্তার একত্রিত হয়ে বলল ওনাকে একটা পরীক্ষা করা যেতে পারে। পরীক্ষাটা কেমন হবে? যে পরীক্ষাটা হবে এমন যে উনি তো আর দেখে না পর্দার বাহিরে কে আছে, আমরা 4টা চতুষ্পদ জন্তু আনবো, চতুষ্পদ জন্তুর পায়ের মধ্যে রশি বেঁধে ওনার হাতে দিয়ে দিব, দেখবো উনি কী চিকিৎসা নেয়, ওনার ডক্টরের কতটুকু অভিজ্ঞতা সব কিছু বের হয়ে যাবে। তো উনি তো মুসলমান ছিলেন, উনি তো আর 2 নম্বর ছিলেন না, উনি তো আর আপনার আমার মতো কি ছিলেন না, মুসলমান ছিলেন না। ওনাকে 4টা রশি দেওয়া হলো, তিনি 4টা প্রেসক্রাইব করে দিলেন। ওই ডাক্তার ওই প্রেসক্রিপশন নিয়ে কত জায়গায় গেল, মাগার এই ঔষধ আর খুঁজে পায় না, বুঝেন এই কথা? দিন শেষে ঘুরে এসে বললো ডাক্তার তোমার ডাক্তারগিরিতে বের হয়ে গেছে। বলে কী হয়েছে? আপনি এমন প্রেসক্রাইব করলেন, এই প্রেসক্রিপশন অনুযায়ী কোনো ওষুধই তো নাই, তার মানে আপনি যে ভুয়া ডাক্তার তার প্রমাণ। তিনি বলছেন তোমরা কি প্রেসক্রিপশনটা পড়তে পারো না? আপনি কি লিখেছেন এগুলো তোমরা কখনো নিজে সায়েন্স নিয়ে পড়ছি, কখনো তো এই ওষুধের নাম পাইনি। তিনি বলছেন আমি বুঝতে পেরেছি রশির মধ্যে হাত দিয়ে এই পর্দার আড়ালে যে রোগীগুলো আছে একটাও মানুষ না, সবগুলো চতুষ্পদ জন্তু। অর্থাৎ 4টা পশুর জন্য 4 ধরনের ঘাসের নাম বলে দিয়েছে। আল্লাহু আকবার। তো ওটা ছিল মুসলমান ডাক্তার, বুঝলেন এই কথা? আর আপনার আমার ডাক্তার তো কোনো কিচ্ছু বলবে না,
যাওয়ার আগেই ছিল একটু ডাক্তার, মানে চোখ দেখতো, জিব্বা দেখতো, বলেন না মুরব্বীরা দেখেছেন, জিব্বা দেখে বলে ফেলতো, চোখ দেখে হাতে হাত দিত, এরকম হাত দিয়ে বলে ফেলতো কী হয়েছে। আর এখন যাওয়ার পরেও আরও কিছু আগে যদি যাই তাহলে দেখা যাবে ওই সময় হাতে লিখে দিত, এই টেস্ট করি আনেন, এই এখন আর হাতে লিখে না, ও তার কাছে এটা বের করা আছে কম্পিউটার, শুধু টিক চিহ্ন সেও দেয় না, তার পিএসকে বলে দেয় এটা ঠিক চিহ্ন দিয়ে দেয়, এইটা 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 টেস্ট করে আনো। ওই খানা ডাক্তার মেশিন যা বলবে সে তাই বলে, তো এটা তো আপনি আমিও পড়তে পারবো, বুঝেন না? এগুলো হচ্ছে বর্তমান। তো ভালো ডাক্তার কিছু আছে, তো বেশিরভাগের মধ্যে কী আছে, ভেজাল আছে। তো এমন কিছু ওষুধ কোম্পানিও আছে যেগুলো ব্যবসা করার উদ্দেশ্য, যার কারণে মানুষের জীবন নিয়ে তারা খুব একটা কল্পনা করে না। ওগুলো মুসলমান আপনার আমার মতো, হয়তো আপনি অথবা আমি এর বাহিরে কেউ না। তো এমন কিছু ওষুধও আছে যে ওষুধগুলো খেলে কি হয়, নেশা হয়। এই ওষুধগুলো খাওয়া যাবে না। যেন ইসলাম বলছে লাউ দরারা ওয়ালা দিরারা, নিজের কিংবা অন্যের কোনো ক্ষতি করা যাবে না। এটা ইসলামের মূল নীতি ছিল, যে নিজেরও ক্ষতি করবেন না, অন্যেরও কী করবেন না, ক্ষতি করবেন না। কিন্তু আপনি আমি কী করি, মানুষের ক্ষতি করি। এই সাময়িক দুনিয়াতে কিছু অর্থ উপার্জনের জন্য অথবা কিছু সুবিধা ভোগ করার জন্য, যা ইসলাম আপনাকে আমাকে একদম নিষিদ্ধ করে দিয়েছে। এর জন্য ইসলামের দৃষ্টিতে মাদক, এর নাম, এর রং, এর উৎপত্তি, এগুলা নিয়ে আপনি আমি যদি একটু অ্যানালাইসিস করি, দেখব যে ওগুলো মদ আর হিরোইন বলেন আর গাঁজা বলেন, এই 2-3টা নামের মধ্যে সীমাবদ্ধ না। এগুলো অনেক প্রকারের মাদক আছে যেগুলো আপনি আমি জানবো না। যারা এগুলোর সাথে এডিক্টেড তারা ভালোই বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার মাদক, নেশা জাতীয় দ্রব্য যেগুলো খেলে মানুষের মস্তিষ্ক মাগলুব হয়ে যায়, প্রত্যেকটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন। আইয়ামে জাহেলিয়াতের যুগে যখন মদ পান করা জায়েজ হয়েছিল, ইসলামের বিধান আসে নাই, তো কোনো ইসলাম মদ, মাদক, নেশা জাতীয় দ্রব্য হারাম করে নাই। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তিনি এসে ধীরে ধীরে দেখতে পেলেন যে এই মাদক, এই নেশা জাতীয় দ্রব্য প্রত্যেকটা মানুষের একদম নিজের ব্যক্তিগত জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পুরো একটা জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই মাদকটা, এটা হচ্ছে নেশা, এটা কি নেশা। এজন্য আপনি নেশা জাতীয় যেই বিষয়গুলো আছে, মনে করেন একজন মানুষের কন্টিনিউ মাদক গ্রহণ করার একটা অভ্যাস, তাকে আপনি একদিনে বন্ধ করে দিলে হয় সে নিজে মরবে অথবা আপনাকে মারবে। ইসলাম থেকে সিস্টেম শুনেন, ইসলাম কত সুন্দর সিস্টেম দিয়েছে। ইসলাম বিভিন্ন হারাম বস্তুগুলোকে এক বিধানের মাধ্যমে, এক মুহূর্তের মাধ্যমে হারাম করে দিয়েছে। কিন্তু এই নেশা, এই মাদক, এই খামর বা এই মদ হারাম করার ক্ষেত্রে ইসলাম একটা একটা পদ্ধতি অবলম্বন করে নাই, বরং ইসলাম ধীরে ধীরে 3টা ক্রমান্বয়ে এই মাদক বা এই নেশা জাতীয় দ্রব্যগুলোকে হারাম করে দিয়েছে। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 2 নম্বর সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। নাজিল করার পরে নেশা জাতীয় দ্রব্যগুলার উপকার এবং অপকার বর্ণনা করলেন। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামর, হাবিব আপনাকে আপনার উম্মতেরা খমর সম্পর্কে, মদ, মাদক, নেশা জাতীয় দ্রব্য সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনি প্রথমে উত্তর দিবেন কুল ফীহিমা ইসমুন কাবীরুন, আপনি বলবেন এগুলোর মধ্যে রয়েছে মহাপাপ, অপরাধ, গুনাহ রয়েছে। 2 নম্বর আপনি বলবেন ওয়া মানাফিউ লিন-নাস। যখন এই কথা শোনার পর তারা রাগান্বিত হয়ে যাবে, কারণ তারা কি করেছে, নেশা গ্রহণ করেছে। প্রায় 600 বছরের গ্যাপের মধ্যে তারা মাদক গ্রহণ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। হুট করে যখন আপনি বলে দেবেন এই কাজ করা যাবে না, তখন তারা আপনার উপর আক্রমণ করতে পারে, কারণ ইচ্ছাকৃত করবে না। তখন তাদের দিমাগটা মাগলুব হয়ে যায়, মস্তিষ্ক আর কাজ করে না। এটা এমন একটা খতরনাক বিষয় যে নাকি স্ত্রী মায়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করে না, ভাই আর বাপের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারে না।
হাবিব আপনি প্রথমেই বলবেন এটা গুনাহ, সাথে সাথে আপনি বলবেন মানাফিউ লিন্নাস, এই মাদকের মধ্যে, এই খমর তথা মদের মধ্যে মানুষের জন্য উপকার আছে। সুবহানাল্লাহ পড়েন। এটা শোনার পর আপনারা আবার খাওয়া শুরু করে দিয়েন না, পরের কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি তো প্রথমেই বলবেন যে মাদক এটা গুনাহ, এটা অপরাধ। কেমন গুনাহ? এটা হচ্ছে কবিরা গুনাহ। তারা যখন উত্তেজিত হয়ে যাবে সাথে সাথে তাদেরকে ঠান্ডা করার জন্য বলবেন ওয়া মানাফিউ লিন্নাস, ড্রাগসের মধ্যে, মাদকের মধ্যে উপকারও আছে, তখন একটু খুশি হবে, মানে একটু তারা নিজেকে কন্ট্রোল করবে। সাথে সাথে আপনি আবার বলে দিবেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, ও আমার উম্মতেরা শোনো, এই মাদকের মধ্যে উপকার আছে বটে, কিন্তু উপকারের থেকে অপকারটা একটু বেশি আছে। বুঝেন নি কথা? যদি একসাথে বলতেন আজকে দিয়ে খেও না, তবে তো পুরো বুঝেন নাই, এলোমেলো হয়ে যেত। প্রথমে বলেছেন গুনাহ, তারপর বলেছেন কি এটার মধ্যে উপকারও আছে, তারপর বলছেন না শুধু উপকার না, উপকারের থেকে অপকার বেশি, ক্ষতিটাই কি বেশি। এই কথা যখন শুনল, শোনার পরে তো তারা কিছুটা কন্ট্রোলের মধ্যে চলে আসলো। সাহাবায়ে কেরাম ওই যুগের প্রত্যেকটা মানুষগুলা ড্রাগস, মাদক তারা গ্রহণ করত, কিন্তু মাদক গ্রহণ করার পরে যখন নামাজে দাঁড়াতো তখন তার নামাজ ঠিকঠাক মতো পড়তে পারতো না, নামাজের মধ্যে এলোমেলো হয়ে যেত, কারণ ড্রাগস খাওয়ার পর মস্তিষ্ক কাজ করে না। এবার রব্বুল আলামিন 2 নম্বর প্রক্রিয়া চালু করলেন। দেখেন ইসলাম কত সূক্ষ্ম, ইসলাম কত সাইন্টিফিক এবং কত ভদ্র একটা ধর্ম। উগ্রবাদিতা ইসলাম সাপোর্ট করে না, অ্যালাউ করে না। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরাতুন নিসার 43 নম্বর আয়াতে কারিমা নাযিল করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ সমস্ত মুমিনদেরকে বললেন লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছেও যাবে না। এই কথা শুনে আবার নামাজ পড়া বাদ দিয়েন না, পরের কথা শুনেন। আল্লাহ বলছেন তোমরা নামাজের ধারে কাছেও, নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছেও তোমরা যেও না। কখন? ও আনতুম সুকারা, নেশাগ্রস্ত হয়ে, ড্রাগস, মাদক, মদ গ্রহণ করার পরে তোমরা কি করো না? একটু কথা বলেন না, নামাজের ধারে কাছেও যেও না। কারণ হাত্তা তা'লামু মা তাকুলুন, তোমরা কি বলো তা তোমরা বুঝতে পারো না, যার কারণে মাদক, নেশা গ্রহণ করা অবস্থায় নামাজে যেও না। প্রথমে একটু তাদেরকে কন্ট্রোলে এনেছেন, এটার মধ্যে কল্যাণও আছে, তারা একটু সান্ত্বনা পেয়েছে। পরে বলছেন নামাজে মাদক সেবন করে যেতে পারবা না। এখন তো পড়লো বিপদে, কারণ ফজরের পরে কি জোহর, জোহরের পরে আসর, মানে এক নামাজের পরে এক নামাজ খুব দ্রুত চলে আসে। তাহলে তো বিপদে পড়ে গেল যে কি একটা অবস্থা। ইসলাম নিষেধ করেছে মাদক গ্রহণ করে নামাজ পড়তে পারবো না, কিন্তু মাদক গ্রহণ করার পরে মাতলামি দূর হইতে হইতে একদিনের দরকার, কিন্তু নামাজ তো এর আগেই চলে আসে 5 বার। দেখেন ইসলাম কত সূক্ষ্ম। তখন তারা নিজেরা ইসলামের প্রতি অবশ্যই তারা দুর্বল ছিল, যার কারণে তারা নিজেরা কি করলো, একটু কমানো শুরু করলো, খাওয়াটা একটু কমালো, যেহেতু দীর্ঘদিনের অভ্যস্ততা, তারা একটু কমানো শুরু করলো। মনে করেন ফজরের পরে খায়, জোহর পর্যন্ত লং টাইম আছে, আসরের পরে তার খাওয়া যাবে না, মাগরিব খুব দ্রুত, আবার এশার পরে খায় যাতে ফজর পর্যন্ত এর ভিতরে ঠিক হয়ে যায়। বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন এইরকম প্রক্রিয়াটা চালালেন, দেখলেন কিছুদিন এরকম যাওয়ার পরে মাদক গ্রহণ করা তাদের মধ্যে একটু কন্ট্রোলে চলে আসছে। এবার প্লান্টিক শট হবে, বুঝলেন না? এখন এক শটে পুরোটা হারাম করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আয়াত নাজিল করলেন 5 নম্বর সূরা, সূরাতুল মায়েদা 90 থেকে 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, বিলিভার যারা তোমরা শোনো, 1 নম্বর শুনবা ইন্নামাল খামার, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির, নিশ্চয়ই জুয়া, মদের মধ্যে যে সকল নেশাজাতীয় দ্রব্য খাওয়া যায় সবগুলো এর ভিতরে। মাইসির, যে সকল খেলা আছে, আমাদের যুব সমাজ এখন আর আগে তাস খেলতো না,
কি বলেন আপনারা এগুলো, তাসই তো বলেন, এগুলো খেলতো, এখন আর এগুলো খেলে না, এখন অনলাইন জুয়া খেলে, বুঝলেন? কি জুয়া? অনলাইনে জুয়া খেলে, এখন তার আপডেট হয়ে, যে বলছিলাম এখন কৃত্রিম সব কিছু আসছে। এই যুগটা তো জিমিনির যুগ, এআই এর যুগ, বুঝলেন না? চ্যাটজিপিটির যুগ, ওরে কম্পিউটারের যুগ শেষ। আগে আমরা বলতাম মোবাইল ফোনের যুগ, এখন আর মোবাইল ফোন দরকার পড়ে না। তো যার কারণে এই পবিত্র কোরআন দেখেন কত সুন্দর করে একদম ভদ্র ভাষায় বলছে। এক নম্বরে কি? মদ। 2 নম্বর বলেছে ওয়াল মাইসির, যত জুয়া আছে। 3 নম্বর বলেছে ওয়াল আনসাব, পূজা করার জন্য যে সকল প্রতিমা আছে। 4 নম্বর ওয়াল আজলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 4 নম্বর হচ্ছে যেই সমস্ত এমন বিষয়গুলো যেগুলো নাকি আজলাম, যেগুলো তোমরা বিভিন্ন মিথ্যা কসমের জন্য তোমরা ব্যবহার করে থাকো। ভাগ্য নির্ধারণ করে না মানুষ, মিথ্যা কসম করে না? এগুলো আরবের যুগে ছিল, তারা বিভিন্ন দেবদেবীকে কসম করতো যে এটা করলে এটা হবে, বুঝেন নাই? বিভিন্ন কসমের মাধ্যমে তারা কি করত? ভাগ্য নির্ধারণ করত, তীর ছাড়ত, বিভিন্ন পদ্ধতিতে তারা এটা প্রক্রিয়াটা চালিয়ে যেত। আল্লাহ একই সাথে এই 4টি বস্তু সম্পর্কে বলে দিলেন রিজসুন মিন আমালি শয়তান, এই প্রত্যেকটা কাজগুলো হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের। এগুলো শোনার পরে তাদের মধ্যে একটা কন্ট্রোল চলে আসছে, যেহেতু আগে 2টা প্রক্রিয়ায় এই মাদক বলে না, মদ সম্পর্কে আল্লাহ কথা বলেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাজিতানিবু, যদি তোমরা মাদকটা ছেড়ে দিতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। ওই যে আগে বলেছেন নামাজে মাদক সেবন করে যাবে না, এখন আবার ওই কথাটা টেনে এনে দেখেন কিভাবে বুঝ দিচ্ছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু লিইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায় আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়া, তোমাদের মধ্যে আদাওয়াত, শত্রুতা সৃষ্টি করতে চায়। ভাইয়া ভাইয়া শত্রুতা, জামাই এবং বউয়ের মধ্যে শত্রুতা। মাদক সেবন করলে এগুলো কি হয়? উলট পালট হয়ে যায়, পরিবারে আর শান্তি পাওয়া যায় না। যে শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে। 2 নম্বর কি চায়? ওয়াল বাগদা, তোমাদের মধ্যে বিদ্বেষ সঞ্চারিত করতে চায়। আরও কিছু জিনিস চায়, কের মাধ্যমে ফিল খামার ওয়াল মাইসির, তোমাদেরকে এই খামার, জুয়া, এগুলোর মাধ্যমে তোমাদের পরিবার সহ সমাজটাকে ধ্বংস করে দিতে চায়। এত করে দুনিয়াবি। এবার ওই যে আগে বলেছিলেন ওইটা আবার এই জায়গায় টেনে এনে বলছেন আন যিকরিল্লাহ, তোমাদেরকে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে সরিয়ে দেয়। ও আনিস সালাত, নামাজ থেকে সরিয়ে দেয়। কারণ তোমরা আগে দেখেছো আমি বলেছি মাদক সেবন করে নামাজ পড়তে যাবা না, তখন দেখা গেল কিছু মানুষ মাদক সেবন করেছে বলে ওই জায়গায় গেলে কবিতা কোনো হবে, যার কারণে মাদক সেবনের মাতলামি থাকা অবস্থায় তারা নামাজে আর যেত না। এর জন্য আল্লাহ পুরো প্রক্রিয়াটাকে খুবই সুন্দর করে সাজিয়ে এনে বললেন এই মাদক তোমাদের জন্য চিরতরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। যার কারণে এই মাদক কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, এটা হারামই থাকবে। এই মাদক আর কখনো জায়েজ হবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন যে নেশা, মাদক যা মানুষের দিমাগকে মাগলুব করে দেয়, মানুষের মস্তিষ্ককে নষ্ট করে দেয়, মানুষের এই মেধা যেটা আছে, মানুষের হিতাহিত জ্ঞান যেটা আছে সেটাকে একদম ধ্বংস করে দেয়। যার কারণে মানুষ সমাজের মধ্যে আর সুশৃঙ্খল হয়ে বসবাস করার সুযোগ পায় না। এর জন্য ঐতিহাসিক বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো জাতিকে ধ্বংস করতে চায়, যদি কোনো সমাজকে ধ্বংস করতে চায়, যদি কোনো ব্যক্তি কোনো যুব সমাজ সহ কোনো একটা রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, ওই রাষ্ট্রের মধ্যে যদি 2টা জিনিস প্রবেশ করিয়ে দিতে পারে তাহলে রাষ্ট্র সমাজ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটা হলো নারী আর আরেকটা হলো মাদক। সমাজের মধ্যে যদি যুবকদের পিছনে নারীদেরকে আর মাদককে লেলিয়ে দেওয়া যায়, অল্প দিনের মধ্যে পুরো সমাজ ব্যবস্থা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মাদক এটা অত্যন্ত খতরনাক, নারী আরও ভয়ঙ্কর, বুঝলেন এই কথা? এর জন্য এই 2টা জিনিস থেকে যুবক সমাজ যদি বিরত থাকে তাহলে ওই যুব সমাজ কখনো পথভ্রষ্ট হওয়ার সুযোগ পাবে না। এর জন্য এই মাদক এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেবন করা থাকে বা এইগুলোর নামক এত মারাত্মক লেভেলের খতরনাক বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। যেটা হারাম সেটা অল্প হলেও কি, বুঝলেন এই কথা? যে জিনিসটা হারাম সেটা অল্প খেলেও কি হারাম। অল্প খাবেন,
মাঝে মধ্যে বছরে একবার দুইবার খাবেন? যারা বলছেন না মনে হয় আমল আছে, বলেন খাবেন, আরও জোরে খাবেন। এখন বলবেন হুজুর মাদক খাই ঠিক, মাগার মাতলামি তো আসে না, হুজুর খাওয়া যাবে? বুঝলেন কথা? মানে এটা খাওয়ার পর তো শরীয়ত বলছে কি হয়, মাতলামি আসে, কিন্তু আমি খেলে তো মাতলামি, মানে আমি শক্তিশালী, আমি এটা কন্ট্রোল করতে পারি, এটা কি হারাম হবে? হ্যাঁ, তাও হারাম। ইবনে তাইমিয়ার একটা ফাতওয়া আছে, যদি কোনো ব্যক্তি মাদক খাওয়ার পর, সেবন করার পরে মাতলামি না আসে, এরেকশন যদি নাও করে, বুঝলেন না, ডেট ওভার খাইছে, তাও এটা কি হারাম। অতএব কোনো চালাকি করার সুযোগ নাই। এখন এই সমাজের মধ্যে, এই এলাকার মধ্যে মাদক আছে না নাই? মানে যারা বলেন না মানে ফেরেশতা বাহিরে থাকেন, বলেন আছে না নাই? এগুলা কারা খায়? এলাকার বাহিরের লোক না এলাকার লোক? কিচ্ছু কেন, এলাকার লোক না এলাকার বাহিরের লোক? যাদের জবান বন্ধ মনে হয় আল্লাহ জানে, বলেন না এলাকার লোক না বাহিরের লোক? এলাকার লোক হলে সেটা হয়তো আপনি, অথবা আপনার ছেলে, বলেন, অথবা আপনার ভাই বোন, বুঝেন নাই? এর বাহিরে তো আর কেউ না। তার মানে বোঝা গেল এই মাদকটা আপনার ঘর থেকেই শুরু হয়েছে, ঠিকই না? বন্ধ করতে হবে কি ইমাম সাহেবের রুম থেকে না আপনার ঘর থেকে? হ্যাঁ না একটাও বলে না, কার থেকে? ইন্নালিল্লাহ। মানে আপনারা কি ছাড়তে চান? মাদকটা তো কি ছাড়ার ইচ্ছা নেই নাকি? তো বলেন শুরু হবে আমার ঘর থেকে না আপনার ঘর থেকে? আজকে থেকে শপথ নেন, মসজিদে বসে শপথ নেন, মাদক যার ঘরেই আছে, একদিনের দরকার নাই। আজকে যদি বলেন থাপ্পাড়াইয়া তো একদম জন্ম দিছি, তো পরে আপনাদের ওখানে অসভ্য নজির আছে, বাপকে কি করছে, সাইজ করে দিছে। তার অনেকগুলো কারণ আছে। তার এক নম্বর কারণ হচ্ছে আপনারা সন্তানদেরকে দিন শিক্ষা দেন না, মডার্ন, বুঝেন নাই? আপনারা বাপ মা হয়েছেন কি মডার্ন বাবা মা, যার কারণে দেখা যায় আগে এক সময় ছিল যখন শিক্ষক সন্তানকে পিঠাতো, আগে একটা সময় ছিল যে সময় রাস্তার মধ্যে একটা মুরব্বী দেখলে আর একটা যুবক ছেলে হতভম্ব হতো, বুঝেন নাই? জোরে কথা বলতো না, বেয়াদবি করতো না, কারণ সে জানতো অমুক চাচা আমার বাপকে বলবে। আর এখন বাপ বলে হ্যাঁ আমি ছেলের বাপ না, আমি ছেলেকে শাসন করতে পারি না, আপনি এখন আমার ছেলেকে শাসন করবেন, বুঝেন নাই? আগে দেখা যেত বেলকুনি থেকে আকাম কুকাম করলে ওই দিকে তাকায় বলতো ওই বাসার কাকা দেখছে, পরে আমার বাবাকে বলবে। এখন বাবা বলে আপনি আমার ছেলেকে শাসন করার কি, আমি আমার ছেলেকে শাসন করতে পারি না, পরে দেখা যায় বাবাকে সাইজ করে দিয়ে চলে গেছে, বুঝলেন এই কথা? তো যেই দিন থেকে শাসন উঠে গেছে, এলাকার আরেকটা মুরব্বীকে দেখলে আপনার ছেলে ভয় পায় না, সম্মান করে না, ওই ছেলে আপনাকে 2 দিন পরে সম্মান করবে, ওই আশাটুকু আপনি রাখবেন না। সোজা কথা। অর্থাৎ মাদক দ্রব্য এই এলাকা থেকে বন্ধ করবে কে? আপনি আর আমি। আপনার ঘর থেকে আপনি বন্ধ করে দেন, আমার ঘর থেকে আমি বন্ধ করে দেবো, এই এলাকায় মাদক থাকবে? এগুলোর দায়িত্ব হচ্ছে আমার পৌঁছে দেওয়া, জানানো। আমি প্রতি জমায় আমি চেষ্টা করি আপনাদের আমলে আনার মতো কিছু কথা আপনাদেরকে জানিয়ে দেওয়া, যে আনেন এটাও ভালো, না আনলেও ভালো, আমার কিচ্ছু করার নেই। আমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া, সতর্ক করা। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যেহেতু বছরে 53টা জমা, বুঝেন নাই? একটা আলোচনা 2বার রিপিট করার সুযোগ থাকে না। অথবা এতটুকুই মনে রাখবেন, এই মাদকের অসংখ্য অগণিত ক্ষতিকারক দিক আছে। এর সর্বশেষ দিকটা যদি বলি তাহলে আপনার সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা থেকে নিয়ে ইসলাম সহ সব কিছু ধ্বংস হয়ে যায়। অতএব এলাকার মধ্যে যেন মাদক বেচা কেনা না হয়, কেউ যেন মাদক নিয়ে কোনো প্রকারের চক্রান্ত আমার যুব সমাজকে যদি কেউ নষ্ট করতে না পারে, সেটা দেখার দায়িত্ব এলাকার মুরব্বী দাড়িপাকনা যারা আপনাদের, আল্লাহ আপনাদেরকে আগে ধরবে। ইমামকে যখন জিজ্ঞেস করবে, ইমাম বলবে তো আমি তো বলে দিয়েছি, এখন দাড়িপাকনাদেরকে ধরেন, মুরব্বীদেরকে, কারণ তারা তো মুরব্বী ছিল, বুঝলেন নাই? সব কিছুতে মাতব্বরি করতো, তো মাদকের বেলায় মাতব্বরি করলো না কেন? আল্লাহ তো কেয়ামতে তাদেরকে ধরবে, পরে না যুবকদেরকে ধরবে। তখন যুবকরা বলবে আল্লাহ মসজিদের ইমাম সাহেব তো জীবনে আমাকে মাদক সম্পর্কে বলে নাই, তো ইমাম সাহেব তার করে তো আমার তো সব কিছু ইউটিউবে রেকর্ড আছে, আমি দেখাই দেব, বুঝলেন নাই? তখন তো আল্লাহ আমাকে বলার পর আমি বলবো আমি তো বলছি এলাকায় মুরব্বীরা ছিল তাদেরকে ধরেন। মুরব্বী বলতে আপনি চাচা, দাদা, বাপ, ভাই সবাইকে আল্লাহ ধরবে। তো তিনি বলবে আমি তো, বুঝেন নাই? তখন ওই যুবক তো জাহান্নামে যেতে হবে, কি করবে? বলবে সমস্যা নেই আল্লাহ আমি জাহান্নামে যাব। তবে ওনাকে বলেন, ওনাকে হাজী সাহেবকে সাথে দেন, বুঝলেন না কথা? হাজী সাহেবকে সাথে নিয়ে যাবে। অর্থাৎ আপনি হাজী সাহেব হন আর মুসল্লি হন আর যিনি হন, আপনার ছেলেকে, আপনার ভাতিজাকে, আপনার নাতিকে, আপনার সন্তানকে, আপনার পরিবারকে আপনি সমস্ত প্রকারের মাদক বলেন, জুয়া বলেন, মোবাইল একটা দিয়ে দিয়েছেন, মোবাইল দিয়ে কী করে না করে, বাপ জীবনে মোবাইলটা হাতে নিয়ে আর দেখে না, বুঝলেন এই কথা? বাপ তাকে এক রুমে, ছেলে তাকে আরেক রুমে, সারা রাত ফ্রি ফায়ার, আসলে আমি চিনিও না এত কিছু, মানে অনেক কিছু খেলে, জুয়ার জাতের যত কিছু খেলা আছে ইন্টারনেটে সব তার আমলে আছে, কিন্তু তাকে ফজরের নামাজে পাওয়া যায় না। কিন্তু আপনি যদি বাপটাকে গাড়ে ধরে ফজরে আনতেন, জোহরে আনতেন, মাগরিবে আনতেন,
দেখেন ও কখনো আর মাদক সেবন করার সুযোগ পেত না, নেশাদ্রব্য গ্রহণ করতো না। এগুলো প্রত্যেকটা জিনিস প্রতিহত করা শক্ত হাতে, এগুলো আপনাদের দায়িত্ব। আমার দায়িত্ব ছিল বলে দেওয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের জুমাকে কবুল করুন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল